সেই ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যদি আমাদের আলু আটকানো হয় বর্ডারেতে, তাহলে বাকি যে 17টা আরও নতুন করে যে স্টোর হবে, তাহলে এই স্টোরগুলো যে আলু ঢুকবে সেই আলুগুলো কিভাবে পরবর্তীকালে বিক্রি বাটা হবে। আবার মিডিয়ারা খালি বলছে আলু কিনতে যাচ্ছে, হাতে ছাকা লেগে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে। ইন্ডিয়া পটেটোকে অশেষ ধন্যবাদ জানাই। এরা গরিব চাষিদের দরদ দিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেছে। উত্তরবঙ্গের 6টি জেলায় 17টি নতুন হিমঘর তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। গত 30শে আগস্ট শুক্রবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। একটি সংবাদপত্রে মন্ত্রী মহাশয় জানিয়েছেন, বহুমুখী একটি হিমঘরের পাশাপাশি জলপাইগুড়িতে 5টি, কোচবিহারে 3টি, মালদায় 4টি, উত্তর দিনাজপুরে 3টি ও দক্ষিণ দিনাজপুরে 1টি হিমঘর তৈরির অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। আলিপুরদুয়ারের সার্কিট হাউসে মন্ত্রী বেচারাম মান্না উত্তরবঙ্গ কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বদের এই সুখবর দেন। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানান, সরকারি উদ্যোগে নতুন করে হিমঘর গড়ে তোলা কোথাও সম্ভব নয়। বেসরকারি উদ্যোগে হিমঘর করতে যে উদ্যোগীরা এগিয়ে এসেছেন তাদের সব রকমভাবে সাহায্য করবে রাজ্য সরকার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 1 সেপ্টেম্বর বর্ধমান জেলার সাতগেচিয়া আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সাতগেচিয়া মোকাম অন্তর্ভুক্ত অগ্রসেন কোল্ড স্টোরেজে। চলুন এখন সাতগেচিয়ার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই সাতগেচিয়ার আলুর বর্তমান পরিস্থিতি, সারা বাংলার আলুর বাস্তব অবস্থান তথা উত্তরবঙ্গের নতুন হিমঘর তৈরির বিষয়ে কি বলছেন তারা। আগস্ট 2024 অবধি বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান জেলার আলুর আনলোডিং রিপোর্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপে। যে সমস্ত গ্রাহক আমাদের অ্যাপ ব্যবহার করেন তারা ইন্ডিয়া পোটেটো অ্যাপের WP লোড আনলোড অপশনটিতে ক্লিক করে দেখে নিন জেলা ভিত্তিক আলুর আনলোডিং রিপোর্টটি। সম্মানীয় দর্শক, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। রেগুলার আলুর খবর জানার জন্য ইন্ডিয়া পোটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। তাপসদা নমস্কার। নমস্কার। উত্তরবঙ্গে 17টা নতুন হিমঘর হচ্ছে, সবার প্রথমে কি বলবেন এই বিষয়ে? দেখুন, খুব ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নেই। আচ্ছা, কিন্তু উদ্যোগের সাথে সাথে পিছনের ভাবনাগুলো, আগেকার যে ভাবনাগুলো রয়েছে ওগুলো সরাতে হবে। যেমন ধরুন, আমাদের পশ্চিমবাংলায় যা আলু উৎপন্ন হয়, মোটামুটি 50% আলু হয়তো আমাদের বাংলায় খেতে লাগে, বাকি আলুটা ভিন রাজ্যে যেতে হয়। সেই ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যদি আমাদের আলু আটকানো হয় বর্ডারেতে, তাহলে বাকি যে 17টা আরও নতুন করে যে স্টোর হবে, তাহলে এই স্টোরগুলো যে আলু ঢুকবে সেই আলুগুলো কিভাবে পরবর্তীকালে বিক্রি বাটা হবে। আবার আচ্ছা, মানে যুক্তিটা বেশ ভালো দিয়েছেন। মানে আপনি বলতে চাইছেন যে তাহলে যেগুলো রানিং রয়েছে সেগুলো কিভাবে আরো উন্নয়ন করা যায়, বা যে আলুটা উৎপন্ন হয় সেই আলুটা কিভাবে ভিন রাজ্যে পাঠানো যায় সেদিকে ভাবতে হবে, তাই তো? সেটাই ভাবতে হবে, ভাবার বিষয় আছে এটা। বেশ বেশ বেশ। তাহলে দক্ষিণবঙ্গ মনে হচ্ছে কোনো নতুন হিমঘর পাচ্ছে না নাকি আপাতত? দেখুন, দক্ষিণবঙ্গ হিমঘরের থেকেও বড় ব্যাপার, আমাদের যারা আমরা এখানে আজকে রয়েছি উপস্থিত, সব কৃষক পরিবারের ছেলে, সবাই ধরুন কৃষক পরিবারের ছেলে। তো ঘটনা হচ্ছে, বিগত 3 বছর ধরে আলুতে লোকসান হয়েছে। এবছর একটুখানি আলুতে মানে লাভের মুখ মাত্র দেখেছিল মানুষ, সেই জায়গায় সব জিনিসটা একটু ওলটপালট হয়ে গেল। আজকে সপ্তাহে মানে সেপ্টেম্বরের প্রথম দিন রবিবার আপনারা আজকে সাধারণ সভা করলেন। তো পেছনে তো দেখতে হচ্ছে যে অনেক আলু লাটানো রয়েছে, তো এগুলোর বিষয়টা কি যদি একটু বলেন। এগুলো ভিজে আলু। আচ্ছা, চাষিদের খাবার আলু, এখান থেকে বেশিরভাগ আলু চাষির খাবার যায়, যেগুলো এই বস্তায় লাটানো আছে। মানে এগুলো কি কালকে ঢালাই বাছাই হবে না? এগুলো আপনার চাষিরা নিয়ে চলে যাবে, ওদের খাবার আলু। আচ্ছা, মানে যেটা আপনারা গিলা আলু বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আলুগুলো এবারে ওরা ওখানেতে বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে দেবো, খাওয়া দাওয়া করবে নাকি? বেশ বেশ। আজকে তাহলে এমনি দাম টাম কি আছে দাদা? সেপ্টেম্বরের প্রথম দিন আজকে আপনাদের শনিবারে যে দামটা ছিল সেই দামটাই আছে। একটু বলে দিন দামটা। আমাদের এখানে ধরুন 1270 টাকা রেডি আলুর দাম আছে।
ডালা জ্যোতি, ডালা জ্যোতি। আর এমনি গড় হয় না, গড়ের কাজ হয় না? গড়ের দাম আজকে 1050 টাকা দাম আছে জ্যোতি। জ্যোতি। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু মিলছে? হ্যাঁ, জ্যোতি ছাড়া আপনার মোকামে আর কি কি আলু পাওয়া যায়? আমাদের এখানে বিগত জ্যোতিই থাকে। আচ্ছা, ও পোরাজ খুব একটু আধটু, হয়তো খুব সামান্য। ও হিমঘরে থাকে না? না। আচ্ছা, আর এমনি মোটামুটি বন্ডের কেমন দাম আছে আজকে? দেখুন, বন্ড এবছর বিভিন্ন যেরকম, যার যেরকম আলু তার সেরকম বন্ডের দাম। তাও অ্যাপ্রক্স ওই ধরুন 600 টাকা থেকে 800 টাকা পর্যন্ত বেচা বিক্রি। আচ্ছা, মানে খুব যেগুলো লো কোয়ালিটি সেগুলো 600 টাকা প্যাকেট, আর যেগুলো একটু তার মতো ভালো কোয়ালিটি 800 টাকা হ্যাঁ, পার প্যাকেট নাকি? per packet। আচ্ছা, আপনি যে প্রথমে যে রেডি আলু যে দামটা বললেন গড় বা ডালা, এটা কি মানে শেড মার্কেট না চালান? এটা সেট মার্কেট। শেড মার্কেট তো চালান, এবং ওর সাথে আলাদা হয় নাকি? চালান কত টাকা এক্সট্রা, আরো 10 টাকা করে বোধহয় হয় নাকি? 10 টাকা চালানো বেশি। বাহ বাহ বাহ। আপনাদের এবছরে কটা হিমঘরে মানে লোড হয়েছিল আলু চাঁদগেছিয়ার? 7 গেছে, 3টে হিম করে লোড হয়েছে। স্টোরের নামগুলো সহ যদি একটু বলে দেন, মানে কোনটায় কত লোড আর কেমন আনলোড হয়েছে যদি বলা যায় একটু হ্যাঁ, বলে দেন দিচ্ছি আমি। অগ্রসেনে লোড হয়েছিল 2,05,000, হুম, নিকাশি হয়েছে 66,000 আচ্ছা, মানে এই স্টোরটাতে? এই স্টোরটাতে। আচ্ছা, আপনার বাকিগুলোতে? জয়ন্তী কোল্ড স্টোরেজে 1,70,000 লোড হয়েছিল, আচ্ছা নিকাশি হয়েছে 62,000। আচ্ছা, কার্তিক চন্দ্রে লোড হয়েছিল 1,67,000, হুম, নিকাশি হয়েছে 1,17,000। আচ্ছা। মোটামুটি অন্যান্য বছর, বা আমি অন্যান্য বছর যাবো না, 23 সালের চাইতে কি এবছরে কি নিকাশিটা তুলনামূলক ভালো? হ্যাঁ, 23 সালের থেকে নিকাশি বেশি আছে এবং স্টোরে আলুটাও কম আছে। আচ্ছা, বেশ, এই মোকামে তাই তো? এই মোকামে। আচ্ছা, এবারে বিষয় যেটা হচ্ছে সব থেকে ভালো যে আলুর অ্যানালিস্ট কি মনে হচ্ছে আগামী দিনের বাজার কি হতে পারে? দেখুন, দেখে তো মনে হচ্ছে 48+ হতে পারে, কি 49 টাচ করলে করতে পারে। না, এটা তো আনলোডিং। আমি বলছি বাজার আলুর দাম সেটা কি মানে আরো কমে যাবে মনে হচ্ছে, না এরকমই থাকবে? কমে যাবে এখন এই মুহূর্তে বলা শক্ত। আলু তো এ তো অনেকটা প্রকৃতি নির্ভর। হ্যাঁ, এখন যদি মানুষ যদি চাহিদার থেকে যদি যোগান বেশি হয়ে যায় তাহলে আলুর দাম কমবে। আর যদি দেখা যায় যে যা চাহিদা তাই মানুষ ফেলছে, তাহলে দামটা মোটামুটি এখন একই থাকবে। একই থাকবে। কি বার্তা দেবেন তাহলে দর্শকদের? কি বার্তা দেবো, এইভাবেই চলবে এখন। তবে এবছর যা প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাচ্ছি, যদি এই বিপর্যয় আগামী দিনে আরো মারাত্মক আকার নেয়, সেক্ষেত্রে হয়তো আলুর দাম বেড়ে যেতে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি দর্শকদের একটু দেখিয়ে দিই, একদম সাতগেছের অগ্রসেন কোর্সরে একদম পুরো মেঘে পুরো পেছনটা পুরো ছয়লাভ যাকে বলে। সকালে তো হালকা বৃষ্টিও হয়েছে আজকে নাকি? হালকা বৃষ্টিও হয়েছে। নমস্কার দাদা, নামটা একটু বলে দিন। গোপাল ভট্টাচার্য। আচ্ছা, আপনার পরিচয়, আপনাদের ইউনিটের পরিচয়, আমি সাতগেছিয়া সমিতির সম্পাদক। আর আমাদের তাপস দা কি সভাপতি? সভাপতি তাপস ঘোষ। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি দাদা এখন যা পরিস্থিতি, আপনার মোকামে যে পরিমাণ আলুটা এখনো রয়েছে, মোটামুটি কত পার্সেন্ট অ্যাপ্রক্স চাষির আলু বা কত পার্সেন্ট অ্যাপ্রক্স ব্যবসাদারের আলু বলে মনে হয়? আমার এলাকায় ধরুন এই যে স্টোরটা আছে, যে স্টোরটায় দাঁড়িয়ে কথা বলছি, হ্যাঁ, অগ্রসেন কোল্ড স্টোর। এটা মূলত বেশিরভাগটাই চাষির আলুই থাকে। আচ্ছা। আর জয়ন্তী যে কোল্ড স্টোরেজটা আছে, হুম, এটা তো বেশিরভাগ চাষির আলু থাকে। কারণ হচ্ছে গিয়ে এই দুটো স্টোরে হচ্ছে গিয়ে লোনের কোনো সুবিধা নেই। আচ্ছা। কারণ এই যে আলু যে লোডিংয়ে যে দাম ছিল, হুম তাতে করে ব্যবসাদাররা তো আলু রাখতে গেলে কিছু লোন নিতে হয়। হুম 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 তা এই দুটো স্টোরে লোনের কোনো সুবিধা না থাকার জন্য হুম। এগুলো একটু মূলত চাষি লোডটা বেশি থাকে, আচ্ছা। ব্যবসাদার থাকে কম। আজকে হচ্ছে সেপ্টেম্বর পড়লো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যে পরিমাণ আলুটা আপনার মোকামে রয়েছে এখনো পর্যন্ত, আস্তে আস্তে কি নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব? এখন নভেম্বরের মধ্যেই আলুটা নিকাশি সম্ভব এ কথাটা ঠিক বলা যাবে না, এটা আগামী দিনই বলবে। কারণ আলু বিক্রির উপর নির্ভর করছে। কারণ আমাদের সাতগেছিয়ায় মূলত ফার্স্ট পার্টি একদমই নেই। আচ্ছা। আমাদের এখানে যারা আলুটা নিতে আসে, তারা এখানে আমাদের যে পাশের যে ইউনিটগুলো আছে, মেমারি, শঙ্করপুর বা এদিকে বুলবুলিতলা, তাদের লোকাল যদি ডিমান্ডটা তাদের মিটে যায়, তাহলে আমাদের এখানে আসে না। আচ্ছা। যখন দেখা যায় ওদের লোকাল ডিমান্ডটা ওদের মানে হচ্ছে গিয়ে বেশি আছে, ওদের ডিমান্ডটা মিটছে না, তখন ওরা আমাদের এখানে আসে। আচ্ছা। কিন্তু এখানে আমাদের যে কি সাতগেছিয়া যে একটা বাজার হাট আছে, হ্যাঁ, এই হাটে আমাদের যারা ব্যবসাদার আছে, হ্যাঁ, তারা এখান থেকে একটা ভিজে আলু প্রত্যেক দিনই নিয়ে যায়, বা তারা ঝাড়াই বাছাই করে ডালায় আপ টু আপনার হচ্ছে গিয়ে
ধরতে পারেন যে আমাদের যে উত্তরের যে আমাদের সাতগেছিয়ার উত্তরের যে বেলটা আছে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 30 কিলোমিটার 35 কিলোমিটার এই যে এলাকা আছে এই এলাকাটা মানে আলুগুলো যায়। আচ্ছা ছোটখাটো ব্যবসাদাররা নিয়ে যায় আচ্ছা। ওই হাট থেকে 2 প্যাকেট 4 প্যাকেট করে। হ্যাঁ, এই বুঝতে মোটামুটি পার ডে আমাদের হাটে 500-700 প্যাকেট করে আলু একটা সেল থাকে। তো এখন দাদা মেন যেটা বিষয় যে আপনার মোকাম থেকে আলু কোথায় কোথায় যায় মূলত? বাংলার মধ্যে, বাংলার আমার বাইরে? মোকাম থেকে আলু যেটা যায় ধরুন ঝাড়খণ্ড, বিহার, বেশিরভাগটা আমার মোকামে গড়ই হয়। আর ডালা যেগুলো হয় আমাদের হচ্ছে এদিকে মুর্শিদাবাদ বা দুর্গাপুর, বেনাচিতি যেগুলো এই সাইডগুলো যেটা যায়। হ্যাঁ, আর এদিকে হচ্ছে গিয়ে বহরমপুর এই দিকগুলো কিছুটা যায়। ভিন রাজ্যে আলু যাচ্ছে তো এখন? হ্যাঁ, যাচ্ছে। কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা। বাইরে যারা আলু পাঠায় তাদের নেতারা নিশ্চিন্তে আলু পাঠাচ্ছে। আপাতত এখন কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস আপনাকে একটু বিশ্লেষণ করার জন্য অনুরোধ করব। দেখবেন আমরা তো নিউজ চ্যানেল, আমি সাংবাদিক, আমার সাংবাদিকের আইডি আছে, তো আমাদের চ্যানেলটাকে না অনেকে ভাবে মানে অন্যান্য চ্যানেলের মতো। তো আমাদের চ্যানেল অন্যান্য চ্যানেলের সাথে কি তফাৎ সেটা যদি একটু বলেন। অন্যান্য চ্যানেলরা আলু ব্যবসায়ীদের, আলু চাষীদের বিপক্ষে কথা বলে, আমরা আলু চাষীদের পক্ষে কথা বলি, ব্যবসায়ীদের পক্ষে কথা বলি। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন একটু? নিজেদের আমাদের বিষয় নিয়ে কি বলবেন একটু? এখন সাংবাদিক ধরুন এক কথায় বলতে গেলে যে আমার স্বল্প শিক্ষার মধ্যে দিয়ে আমি যে অন্যান্য চ্যানেলের সাংবাদিকের কথা বলছি। দেখছি হ্যাঁ, যে সবকিছুটাই এখন ব্যবসার পর্যায়ে চলে গেছে। কে কেমন ভাবে সংবাদ পরিবেশন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে। প্রকৃত তথ্য কতটা প্রকাশ পাচ্ছে সেটা মানে একটা সন্দেহের জায়গায় এসে যাচ্ছে। তো ইন্ডিয়া পটেটো আপনাদের পাশে থাকে এখানে তো? এখানে এখানে কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো এটা তো বলা খুব কঠিন। তবে ইন্ডিয়ান পটেটোকে আমি অশেষ ধন্যবাদ দেবো একটাই কারণে, যেটা হচ্ছে গিয়ে এই যে পরিশ্রম করে নানান ইউনিটে গিয়ে তারা যে তথ্য সংগ্রহ করে, এই যে আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ সমস্ত সব জায়গার নানান জায়গায় ঘুরে যে তথ্য সংগ্রহ করে এটা এই সংবাদটা পরিবেশন করে, তাতে করে ছোটোখাটো ব্যবসাদার থেকে বড় ব্যবসাদার প্রত্যেকেই এই খবরাখবরটা পায়। হয়তো বড় ব্যবসাদাররা তাদের নিজেদের চেনে, তারা কিছুটা খবর রাখে ঠিকই, কিন্তু ছোট ব্যবসাদের এটা একটা খবরের একটা ভালো মাধ্যম, একটা ভালো দিক। এই জন্যে আমি পটেটো নিউজকে ধন্যবাদ জানাবো। আর আরেকটা অনুরোধ করব যে আপনারা যেমনভাবে চলছেন সততার সাথে সঠিক তথ্য পরিবেশন করবেন, কারু দ্বারা পরিচিত না হয়ে সমস্ত ব্যবসাদার ছোট বড় মাঝারি যারা আছে প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে সংবাদ পরিবেশন করবেন, কোনোদিন যেন ছোট ব্যবসা হারিয়ে না যায়। দাদা নামটা যদি বলেন। আমার নাম চন্দ্রচূড় যশ। আচ্ছা, পরিচয়? আমি রাজ্য কমিটির সদস্য ও আমার সাতগিচা ইউনিটের সহ সেক্রেটারি। বাহ, আর ব্যবসায়ী চাষী তো বটেই। আমি প্লাস আমার নিজস্ব চাষ আছে, প্লাস ব্যবসাও তো আছে তার সঙ্গে। প্রথম আমি এই জানাই আমার পটেটো ইন্ডিয়া পটেটো কে দৈনিক অভিনন্দন, Thank you. শুভেচ্ছা। থ্যাংক ইউ, তাদের জীবন দীর্ঘায়ু হোক। থ্যাংক ইউ। আমি কিছুদিন আগে বাঁকুড়া ঘুরলাম, মেদিনীপুরও ঘুরলাম। ওখানকার চাষিরা, আলু ব্যবসায়ী বন্ধুরা বলছেন যে সারের কালোবাজারি হচ্ছে। এখানে সারের কি পরিস্থিতি বর্ধমানে? বাস্তব কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমাদের এখানে সার বলতে সবসময়ই এটা হয়ে আসছে, মানে এই বিগত বছর 4-5 ধরে দেখা যাচ্ছে যখনই চাষ লাগছে সারের অটোমেটিক 200 টাকা, 250 টাকা, 300 টাকা প্যাকেটে বেড়ে যাচ্ছে। আচ্ছা, হয়তো তার প্রমাণস্বরূপ হয়তো কেউ আমাকে প্রশ্ন করলে হয়তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে যেখানেই সার কেনা হবে সে অরিজিনাল কাগজপত্র দেবে না, তার পরিপ্রেক্ষিতে কখনোই তাকে প্রমাণস্বরূপ কিছু পেশ করা যাবে না। কিন্তু কিনতে গেলে 200 টাকা, 250 টাকা প্যাকেটে বেশি লাগছে। মানে 1450 টাকা যেটা আপনারা 10-26 কেনে, সেটা এখন কিনতে গেলে বর্তমানে মোটামুটি 1570, 80, 1600, 1650। আচ্ছা, মানে বিভিন্ন রকম দাম এক তো তারা ওই যে ধরুন 1450 টাকায় যদি ন্যায্য দামে বিক্রি করে তাতেও লাভ করে, প্লাস আবার যে এক্সট্রা টাকাটা নিচ্ছে সেটা আবার উপরি রোজগার, সেটাতেও লাভ, সেটাতেও লাভ, মানে লাভে লাভে লাভ যাকে বলে। যাকে আচ্ছা। কিন্তু চাষির ফসল যখনই ফুলে যাচ্ছে, চাষি একটু পয়সা পেলেই তখন বহু জনাকার কষ্ট হচ্ছে। এই চ্যানেলের দ্বারাই যা বোঝাতে চাই, এই আপনাদের মতো বহু চ্যানেলকে দেখতে পাচ্ছি আমরা, যেটুকুনি পড়াশোনা শিখেছি, যেটুকুনি
জনগণের সামনে দেখতে পাচ্ছি কিছু চ্যানেল আছে, যখনই কোনো আমাদের এই কৃষিজাত ফসলের দাম বেড়ে যায় তখনই তাদের একটা চোখ পড়ে যায়। কিন্তু আমাদের এই ইন্ডিয়া পটেটো যথেষ্ট কৃষকের কাছে গিয়ে যথেষ্ট লোডিং থেকে আনলোডিং পর্যন্ত স্টোর পর্যন্ত এসে সহযোগিতা করে। আর কিছু চ্যানেল আছে একটু দাম বেড়ে গেলে, শুদ্ধ কৃষিজাত ফসলের উপর দাম বেড়ে গেলেই তাদের একটা চিৎকার আর্তনাদ, মানে হয়তো মার্কেটে যাচ্ছে, এমনও দেখতে পাচ্ছি কোনো চ্যানেল মারফত সেই মানুষটার কিনে ক্রয় ক্ষমতা অনেক বেশি, কিন্তু একটু দাম বেড়ে গেলেই তখন উনি চিৎকার করছেন। কারণ এখন বর্তমান যুগে প্রত্যেকটা মানুষের বাইরে কেনার খাওয়ার প্রবণতাটা বেশি, সেখানে কিনতে গেলে তাদের কষ্ট হয় না, কিন্তু 2 কেজি আলু কিনতে গেলে তখন মিডিয়ার সামনে ফলাও করে বলছে আলু 30 টাকা কেজি, কি করে কিনে খাবো। এই হচ্ছে মানুষের চরিত্র এসে যাচ্ছে কৃষিজাত পণ্যের উপর। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম সুকুমার রায়। আমি সুকুমার রায়, বাহ সুকুমার রায়। বাহ। আর ব্যবসায়ী? সাতগেছিয়া সমিতির, হ্যাঁ ব্যবসায়ী। আচ্ছা। সাতগেছিয়া সমিতির আমি কমিটিতে আছি। বেশ, তো বিষয়টা হচ্ছে যে আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দাদা? আলুর পরিস্থিতি এখন একটু খারাপের দিকেই আছে। ভালো যাই হচ্ছে, সরকার আমাদের ঘরে আটকে দিচ্ছে। মিডিয়ারা খালি বলছে আলু কিনতে যাচ্ছে, হাতে ছাকা লেগে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে। ইন্ডিয়া পটেটোকে অশেষ ধন্যবাদ জানাই। এরা গরিব চাষিদের দরদ দিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেছে, চাষ করতে কত খরচা হয়, মাঠে লেবার কত লাগে, সব কিছু দেখে এরা একটা আমাদের সহযোগিতা করছে কৃষকদের প্রতি, যে আলুটা না ঠিক জায়গায় বিক্রি হোক, দুটো চাষি ব্যবসাদার পয়সা পাক। কিন্তু অন্য মিডিয়ারা বলছে না, অন্য মিডিয়ারা বলছে আমরা আলু বিক্রি করছি, চাষি বিক্রি করছে, বলছে আলু পাচার করছে, গরু পাচার যেমন করে বলছে আলুও পাচার করছে। তাহলে এইটা সব মিডিয়ারা বলছে। ইন্ডিয়া পটেটো কিন্তু সঠিক বলছে, অশেষ ধন্যবাদ জানাই ইন্ডিয়া পটেটোকে। আচ্ছা, আজকে সন্ধ্যাবেলায় কালকের জন্য মোটামুটি কত আলু বেরোয় মনে হচ্ছে অগ্রসেন থেকে? না, ওটা সন্ধ্যাবেলাতেই জানা যায়? না, আজকে আলু বেরিয়ে গেছে। ও, মানে ওটা কি শনিবারেই বেরোয়? শনিবারে রাতেই বেরিয়ে যায় অনেক স্টোরে। আবার ফুল ডালা আমাদের এখানে মেমারি মার্কেট হচ্ছে 1320 টাকা। আচ্ছা, ফুল ডালা আলু মানে যেটা ফ্রেশ? হ্যাঁ, 40% এক নম্বরে হয়, সেইটা হচ্ছে 1320 টাকা। ওটা হচ্ছে একদম ফুল ডালা, মানে যেটা ফ্রেশ কোয়ালিটি। ফ্রেশ কোয়ালিটি, বড় আলুটা? হ্যাঁ, বড় আলুটা। আচ্ছা, ওটা হচ্ছে 1320 টাকা দাম। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন? আমার নাম সুশান্ত কুমার। সুশান্ত কুমার জি, আচ্ছা। তো পরিচয়টা একটু দিয়ে দিন। আমি আলু ব্যবসা সমিতির সাধারণ সদস্যটা। আচ্ছা, এই সাতগেছিয়া মোকামের? হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে যখন আলুর দামটা বেড়ে যায় তখন সেটাকে বিভিন্নভাবে একটু চেপে দেওয়া হয়, কন্ট্রোল করা হয়। আবার কমে গেলে আলু কেন, যে কোনো জিনিসের সবজির দাম বা যে কোনো কৃষি পণ্যের দাম কমে গেলে সেটা বাড়ানোর কথা সেভাবে কিন্তু বলা হয় না। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? একটু বিস্ফোরক মন্তব্য চাইবো আপনার কাছ থেকে। বলতে চাষির দুঃখে কেউ কাঁদে না, সরকারও কোনোদিন কাঁদেনি, আর সাধারণ ক্রেতারাও কাঁদবি না। তারা 2 টাকা কেজি আলু পেলে ভালো হয়, 100 টাকা বস্তা কিনে নিয়ে গিয়ে খাবে, গরুকে খাওয়াবে, চাষিকে তবু বেশি দিতে হলেই কষ্ট। এবার সারের দাম যে কত হচ্ছে সেটা জানেন কি তারা? আজকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি বলছে 7 টাকা 15 টাকা কেজি আলু বিক্রি হয়েছে, তখন 750 টাকা বস্তা লোড হয়েছে। কি করে এখন 1500 টাকা বস্তা হয়, কি 1400 টাকা বস্তা হয়? তারা জানেন কি যে 1 বস্তা আলু স্টোর থেকে রেডি করতে কত খরচা পড়ে? 1 বস্তা আলু রেডি করতে কত পার্সেন্ট, 100 খানা আলু ঢাললে কত পার্সেন্ট আলু বেরোয়? 35 থেকে 40 খানা আলু বেরোয়। বাকি সব ক্যাঁট, কাট পিস, পচা এসব বেরোয়। খরচা কত? 100 প্যাকেট আলু রেডি করতে গেলে 1 প্যাকেট আলুতে 125 টাকা খরচা আছে, সাধারণ খরচা। এরপর আবার 10% শর্টেজ আছে, 10% ক্যাঁট আছে, 20% মাজলা আছে, আবার কাট পিস আছে, দিয়ে 40% ভালো আলু বেরোয়। তাহলে কেন 1 বস্তা আলু 1400 টাকা বিক্রি না করলে পড়তে হবে কি করে? সুশান্ত বাবু, একটা জিনিস, মানে এই বাজারটা কি তাহলে এবছর এখানেই খতম? মানে যারা মানে ওই 2 লাখ গাড়ি এইসব যারা করে নিয়েছে তাদের ওখানে শেষ, না সেই জায়গাটা আছে? স্বপ্ন দেখবেই, চাষি আশায় চাষা বাঁচে। এই চাষা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন থেকে সরকার আমাদের ঘরে গলা টিপে মেরে দিল, সদ্যজাত শিশুকে মেরে দিল। 3 বছর ধরে চাষি যে লোকসান খেয়েছে, আমাদের সরকার কি কোনোদিন চেষ্টা করে দেখেছে যে কেন লোকসান খাচ্ছে? এবার 1 বিঘে আলুতে 2 বার করে পাততে হয়েছে, 40 দুগুণে 80,000 টাকা খরচা হয়েছে, তার জায়গায় 60,000 টাকা খরচা হয়েছে। এবার বিক্রি করে কত পাচ্ছে? 30,000 টাকাও পাচ্ছে না চাষি। তাহলে চাষি এবার মরে যাবে। যাদের 3 বিঘে 4 বিঘে আলু চাষ করে খায়, সেসব ফ্যামিলিগুলো কিরমভাবে চলছে
সরকার দেখে না। এই দিকেই তো এই সাতগেছিয়াতেই তো আলুর তো একদম সব মানে শেষ হয়ে গেছিল 23 সালে জলে সব শেষ হয়ে গেল। সরকার ক্ষতিপূরণ দিয়েছে, আমি 10,000 টাকা লোন পেয়েছি, আমাকে 10,000 টাকা লোনে 3,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে। ইন্স্যুর কোম্পানি ক্ষতিপূরণের ইন্স্যুর চার্জ নিয়েছে, যে ইন্স্যুর কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে সরকার বলছে আমি দিয়েছি। সরকার ক্ষতিপূরণ দিয়েছে, বলুক দেখি সরকার আমার টাকাটা না নিয়ে কেমন ক্ষতিপূরণ দিয়েছে। সরকার বলতে অনেক কিছু ভালো লাগে, দিতে হলেই কষ্ট লাগে। বুঝতে পারছি। তো আচ্ছা আজকে তাহলে সাধারণ সভাতে কি কি নিয়ে আলোচনা হলো? কি নিয়ে আবার আমাদের বাৎসরিক সভা একটা হয়, আমাদের সদস্যরা কেমন থাকবে, এবার সাংগঠনিক কারবার কেমন হবে, সাংগঠনিক নাকি চরে আমাদের প্রতি 3 বছর অন্তর একটা জেনারেল ভালো করে এক্সিকিউটিভ কমিটির মিটিং হয় এবং নতুন নতুন কমিটিতে লোক আসে, তারা দায়িত্ব গ্রহণ করে। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে, আপনাদের সাতগেছিয়া মোকামের আলু থেকে আমার ধন্যবাদ আপনাদের পটেটোকে। নমস্কার, আবার আসবেন, ভালো থাকবেন। ব্যাস। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।